এই কলিযুগ অত্যন্ত সহজ একটি যুগ। এই যুগে সামান্য একটি প্রণামের মাধ্যমে আপনি রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞের মতন এই মহা মহা বিশাল বিশাল যজ্ঞের ফল একটা প্রণামের মাধ্যমে পেতে পারেন। জানেন কি? শুধু এই রাজসূয় এবং অশ্বমেধ যজ্ঞের ফলপ্রাপ্তিই নয়, আপনি নিজের এবং নিজের দুই কুল, পিতৃকুল এবং মাতৃকুল উভয় কুলের প্রত্যেক পুরুষের উদ্ধার সাধনও করতে পারেন। আপনাকে কেউ আটকাতে পারবে না এই দুই কুলের উদ্ধার এবং নিজের উদ্ধার করার থেকে, বিষ্ণুলোক প্রাপ্ত হওয়ার থেকে, বৈকুণ্ঠ প্রাপ্ত হওয়ার থেকে। আপনি যদি জানতে চান তবে এই চলচ্চিত্রে শেষ পর্যন্ত থাকুন। মাঝখানে চলে গেলে আপনিই ঠকবেন। 1433 বঙ্গাব্দের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আর হাতে গোনা 40টি দিন বাকি। এই বছর আপনারা অবশ্যই যাবেন, আপনিও যাবেন নিশ্চয়ই জগন্নাথের রথযাত্রা দর্শন করতে। জগন্নাথ, বলদেব, সুভদ্রা রথে চড়বেন, গুন্ডিচায় যাবেন, দর্শন করতে যাবেন তো আর 40 দিন পরে। প্রতি বছরই যান, এবছরও যান, অবশ্যই যাবেন এবছর। তবে হ্যাঁ, একটি নতুন কাজ বলবো, সেই কাজটি যদি একবার জগন্নাথ মন্দিরে গিয়ে করে আসতে পারেন, তবে আপনার আপনার পূর্বপুরুষের এবং উত্তরপুরুষের, সোজা কথায় বলতে গেলে আপনার পুরো বংশ, আপনি যে বংশ উদ্ভূত, আপনার পিতৃকুল মাতৃকুল উভয়ে, এই বংশের যত পূর্বপুরুষ এখনো উদ্ধার পাননি বা আটকে রয়েছেন, বা সকলের আগামী দিনে যারা পরপারে যাবে, তাদের সকলের জন্যে আপনি বিষ্ণু লোকে, হ্যাঁ ঠিক শুনছেন, বিষ্ণু লোক অর্থাৎ বৈকুণ্ঠে স্থান করে নিতে পারেন, জগন্নাথের কাছে চেয়ে নিতে পারেন একটি মন্ত্র বলে। সেই মন্ত্রটি আজকে আলোচনা করব। নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা, আর আপনারা দেখছেন শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের এক বিশেষ নিবেদন। আমাদের এই ইউটিউব পরিবারে আমি নিজের জ্ঞান অনুসারে সনাতন হিন্দু ধর্মের দেবদেবীদের বিভিন্ন অজানা তথ্য সহ বিভিন্ন স্তোত্র, মন্ত্র, কবচ এবং ভগবানের দিব্য লীলা কথা, ভগবানের চরিত্র উপস্থাপন করে থাকি আপনাদের আস্বাদন করানোর জন্যে। আর আপনি, আমি জানি, একজন নতুন সদস্য, একজন নতুন দর্শক আমাদের এই পরিবারের। তাই আপনার কাছে আমার এই রথযাত্রার উপলক্ষে একটি বিশেষ উপহার চেয়ে নেওয়া। দেবেন তো? কিপটিমি করবেন না তো? উপহারটি হচ্ছে আমাদের এই পরিবারের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। আমি আমার জ্ঞান অনুসারে যে সমস্ত নানান অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরি, সেইগুলো আস্বাদন করতে পারবেন। এই আস্বাদনগুলো থেকে যেন আপনি বঞ্চিত না হন, তাই সাবস্ক্রাইব করে রাখুন। এইটাই আমার উপহার। আর যদি আপনি চান জয়েন করতে পারেন, জয়েন বাটন খোলা আছে। আরো যদি চান একটা হাইপ এই ভিডিওতে দিয়ে যেতে পারেন। আপনার হাইপ আমাকে সফলতার আরো কাছে এগিয়ে নিয়ে যাবে। তবে চলুন জেনে নিই সেই বিশেষ মন্ত্রটি। দেখুন, আপনি ইতিমধ্যে নিশ্চয়ই অনেকবার জগন্নাথ মন্দিরে গেছেন, অনেকবার অনেকবার জগন্নাথ মন্দিরে গেছেন। তাই আমি টুকটুক করে বর্ণনা করছি এবং আপনি চোখ বন্ধ করে শ্রবণ করুন, যাতে আপনার মনের মধ্যে গেঁথে যায়। গেঁথে গেলে আপনি সহজে এই কাজটি করতে পারবেন। তবে হ্যাঁ, পুরীতে যেখানে সেখানে দাঁড়িয়ে এটা করলে হবে না, একটি নির্দিষ্ট জায়গায় যেতে হবে। সে জায়গাটা কোথায় বলবো তো, ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকুন আমার সাথে। তবে চলুন, চোখটা বন্ধ করুন। চোখ বন্ধ না করলে বুঝবেন কি করে? যেহেতু আপনি অনেকবার গিয়েছেন জগন্নাথ মন্দিরে, তাই আর একটুখানি আপনাকে জগন্নাথ মন্দিরে ঘোরাবো। আমার সাথে ঘুরুন এবং চোখ বন্ধ করে ঘুরুন, যাতে দেখতে পান আপনিও। আমি বলছি, শ্রবণ করুন। জগন্নাথ মন্দিরে গেলেন, আপনার হোটেল থেকে অটো বা টোটো করে আপনি জগন্নাথ মন্দিরে গেলেন। মন্দিরে প্রবেশ করবেন, অবশ্যই পূর্ব দ্বার দিয়ে প্রবেশ করবেন, যেটা সিংহদ্বার। যে দ্বারের পাশে পতিত পাবন জগন্নাথ আছেন, সেই দ্বার দিয়ে প্রবেশ করবেন। জগন্নাথের মন্দিরে প্রবেশ করে 22টা সিঁড়ি অতিক্রম করে যখন আপনি জগন্নাথের মন্দিরের মূল স্থানে প্রবেশ করলেন, মূল স্থানে প্রবেশ করে আপনাকে আপনার বাঁদিকে যেতে হবে। যদিও গত 1 বছর আগে আমি গিয়েছিলাম, আমি দেখেছিলাম বাঁদিকে ভোগ মণ্ডপের এই দিকটায় রেলিং করে ঘিরে দিয়েছে।
রেলিং করে ঘিরা রয়েছে, স্টিলের রেলিং দিয়ে ঘিরে দিয়েছে। ওখানে পান্ডা পূজারীগণ জগন্নাথের ভোগ নিয়ে যায় ভোগ মণ্ডপে। তাই হয়তোবা বাদিক থেকে সরাসরি যেতে পারবেন না। তাহলে আপনাকে কিভাবে যেতে হবে? পুরো মন্দিরটাকে ঘুরে যেতে হবে। কোথা দিয়ে ঘুরবেন? মন্দিরে ঢুকবেন, পতিত পাবন জগন্নাথকে ডান দিকে রেখে তাকে দর্শন করে প্রণাম করে 22টা সিঁড়ি অতিক্রম করে মন্দিরে ঢুকবেন। ঢুকে বাদিক থেকে মন্দিরের যে বেড়, সেই বেড় দিয়ে ঘুরে যাবেন। বাঁ হাত দিয়ে বাদিক দিয়ে গিয়ে এইদিকে চলে গেল আনন্দবাজারের দরজা, আনন্দবাজারের গেট। ওই গেটে ঢুকবেন না, সোজা চলে যাবেন। আরো এগোবেন, এগোতে এগোতে পাবেন গৌরহরির পাদপদ্ম মন্দির, যেটা আমাদের দাদামশাই পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে স্থাপন করেছিলেন। সেখানে প্রণাম করবেন, প্রণাম করে এগিয়ে যাবেন। এগিয়ে উত্তর দুয়ারের পাশ দিয়ে আরো এগিয়ে যাবেন, সোজা এগোতে এগোতে মহালক্ষ্মী মন্দির। মহালক্ষ্মী মন্দিরের এই পাশ দিয়ে ঘুরে জগন্নাথের রত্নবেদীর পেছন দিক দিয়ে ঘুরে এসে বিমলা মায়ের মন্দির, একাদশী মায়ের মন্দির, কাঞ্চি গণেশের মন্দির, সকলকে, সূর্য মন্দির, এদিকে প্রত্যেককে দর্শন করে প্রণাম করতে করতে একদম ঘুরে এই পাশে দক্ষিণ দ্বার, সে দক্ষিণ দ্বারের পাশ দিয়ে এসে জগন্নাথ মন্দিরের যেখানে আছে অক্ষয় বট। চোখ বন্ধ করে শুনছেন তো? অক্ষয় বট দেখতে পেয়েছেন? নিশ্চয়ই আপনি চেনেন অক্ষয় বটকে। তবু আপনাকে ভালো করে মন্দিরটা ঘোরালাম, ঘুরিয়ে তারপরে নিয়ে এলাম অক্ষয় বটের কাছে। এই সেই দিব্যস্থান, এই সেই অক্ষয় বট, সেই অক্ষয় বটের দিব্যস্থান জগন্নাথ মন্দিরের বাদিকে আছেন। এই সেই অক্ষয় বট, এই অক্ষয় বটের নিচে বট জগন্নাথ আছেন। দেখেছেন তো? দর্শন করেছেন তো? বট জগন্নাথ, অনেকগুলো শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, মদন মোহন, সাক্ষী গোপাল প্রভৃতি আছেন, এবং এইদিকে নরসিংহ ভগবানের মন্দির আছে। সেই সব দর্শন করে আপনি আসুন অক্ষয় বটের তলে। অক্ষয় বটে এসে ওইখানে বট জগন্নাথকে প্রণাম করুন। বট জগন্নাথকে প্রণাম করবার পর অক্ষয় বটের তলে দাঁড়িয়ে অক্ষয় বটকে প্রণাম করুন। ওই অক্ষয় বটকে প্রণাম করুন। এটি একটি কল্পতরু। এই অক্ষয় বট এই স্থানে সেই সত্যযুগ থেকে আছে, এবং জগন্নাথ এখনো, জগন্নাথের যে মন্দির শ্রীক্ষেত্র জগন্নাথ পুরীতে, এই শ্রীধাম জগন্নাথ পুরীতে জগন্নাথের মন্দিরে জগন্নাথ এখনো প্রায় 4500 বছর অবস্থান করবেন। কলিযুগের যখন 10,000 বছর বয়স পূর্ণ হবে, সে 10,000 বছর বয়স পূর্ণ হওয়ার পর জগন্নাথ মন্দির পরিত্যাগ করবেন এবং দক্ষিণ দ্বার দিয়ে বেরিয়ে নিজের দিব্যধামে চলে যাবেন। দক্ষিণ দ্বারে দেখবেন খেয়াল করে বড় হনুমানজি আছেন, এবং দক্ষিণ দ্বারের দুই দিকে দুই ঘোড়া আছে। যাকে সেসব আমাদের এখন প্রসঙ্গ নয়। আমাদের প্রসঙ্গ হচ্ছে অক্ষয় বট। এই অক্ষয় বটের তলায় দাঁড়িয়ে সবার প্রথমে অক্ষয় বটকে প্রণাম করবেন, বট জগন্নাথকে প্রণাম করবেন, মন্দিরের সুদর্শনকে প্রণাম করবেন। জগন্নাথ মন্দিরের মধ্যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শনকে প্রণাম করবেন, এবং প্রত্যেককে প্রণাম করে আপনি এসেছেন এখানে। এখানে এইবার মনে মনে প্রার্থনা করবেন যে হে জগন্নাথ, হে পতিতোদ্ধারণ, হে কৃপাময়, হে কৃপা সাগর, রাজস্ব যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ এবং যা কিছু পবিত্রাতি পবিত্র যজ্ঞ আছে, এই পবিত্রাতি পবিত্র যজ্ঞের পরিপূর্ণ ফল প্রাপ্তি কামনায়, এবং আমার উদ্ধার, আমার নিজের উদ্ধার এবং আমার সকুলোদ্ধারণ, শাস্ত্র বলছেন সকুলোদ্ধারন্তর শ্রী বিষ্ণু লোক প্রাপ্তি কামনায়া, অর্থাৎ আমি উদ্ধার হব, আমার পুরো কুল উদ্ধার হবে। এই জন্য হে জগন্নাথ, আমি এই অক্ষয় বটকে প্রণাম করছি, আমি অক্ষয় বটকে দর্শন করছি। এইভাবে অক্ষয় বটকে 3 বার প্রদক্ষিণ করবেন। অবশ্যই অক্ষয় বটকে প্রণাম করবেন। প্রণাম করবার পর এই বিশেষ মন্ত্রটি জপ করবেন। এই বিশেষ মন্ত্রটি জপ করতে পারেন বা পাঠ করতে করতে অক্ষয় বটকে পরিক্রমা করতে পারেন এবং প্রণাম করতে পারেন। কি সেই মন্ত্র? ওম অমরস্তং মহাকল্পে হরয়শ্চায়তনং বট নাগ্রোধ হর মে পাপং
कल्पवृक्षानमहस्तुते। ॐ नमः व्यक्तस्वरूपाय महाप्रलय प्राणते महद्रसोपविष्टाय नागृध्वाय नमो नमः। এই মন্ত্র পাঠ করে সেই অক্ষয়বরকে প্রণাম করবেন এবং নিজের মনের যাবতীয় কামনা বাসনা জানাবেন। এই যে মন্ত্রটি নিচে লিখে দিয়েছি, আর একবার রিমাইন্ড করে দেখে নিন, এটি একটি কাগজে লিখে নিন। কারণ আপনি যে ফোনটিতে এই ভিডিওটি দেখছেন, এটি নিয়ে তো আর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন না যদি মন্ত্র ভুলে যান। তাই অবশ্যই লিখে নিন এটি একটি কাগজে। স্কিপ করুন, পেছনে যান, গিয়ে ভিডিওটিকে পজ করুন, পজ করে কাগজে লিখে নিন। আশা করি আমাদের এই যে বিশেষ একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, এই তথ্য আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের আপনি তো একজন সদস্য হয়েই গেছেন, আপনাকে স্বাগত আমাদের পরিবারে। এই রথযাত্রা আসছে, আর 40টি দিন বাকি। আনন্দের সহকারে কাটান। আনন্দ এমনভাবে করুন যে আনন্দটি ভগবানকে নিয়ে হয়, ভগবানের সঙ্গে হয়, ভগবানের জন্য হয়। আনন্দটা এমন হবে না যে আমি একদিকে আনন্দ করছি আর ভগবান আর একদিকে আছেন। আনন্দটা যেন ভগবানের সঙ্গে হয়, তবেই ভগবানের প্রীতিবর্ধন হবে। আজ আসি, আমার এই পরিবারের সঙ্গে থাকবেন এই প্রার্থনা আপনাদের কাছে রেখে গেলাম। আবার এর পরবর্তী অনেক পর্ব আসবে রথযাত্রা উপলক্ষে। রথযাত্রার 9 দিন আমরা ভগবানের কথা শ্রবণ করব এই পরিবারে। তাই সেইগুলোও আপনি শ্রবণ করতে পারবেন যদি আমাদের এই পরিবারের সঙ্গে আপনি থেকে যান। সেইগুলোও আপনি আস্বাদন করতে পারবেন। তাই আজ আসি, আবার অন্য কোনো চলচ্চিত্রে অন্য কোনো পর্বে দেখা হবে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী রাধারমন লালজির সাথে থাকবেন এবং এই পরিবারটিকে আশীর্বাদ করবেন। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় মা জগন্নাথের কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক।